ওয়েলকাম ব্যাক আরও একবার সকলকে শায়র মালাকার মিউজিকের আরও একটি সত্যি ভৌতিক ঘটনা এপিসোডে। কলকাতা হরর স্টোরি। আজকে আমাদের এই ঘটনাটা পাঠিয়েছে রবীন্দ্র সরোবর এলাকা থেকে শ্রেয়া। শ্রেয়া প্রথমেই লিখছ, প্রিয় দাদা, তোমার হরর পডকাস্টের বা ভূতের গল্পের হরর স্টোরির আমি একজন নিয়মিত শ্রোতা। প্রতি রাতে যখন তোমার গলায় একটা হাড় হিম করা গল্প শুনি, তখন ভাবি কোনোদিন আমার নিজের জীবনে একটা সত্যি ঘটনা তোমায় যদি পাঠাতে পারতাম। আজও ভাবলে আমার শরীরের রক্ত জল হয়ে যায় যে এটা ভাবতে ভাবতেই সত্যি এটা আমার সাথে ঘটে গেছিল। আমি শ্রেয়া, বয়স 24, থাকি কলকাতার রবীন্দ্র সরোবর এলাকায়। গত বছরের IPL-এর সেই রাতটা যে আমার জীবনের সব থেকে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে সেটা আমি কল্পনাও করিনি। ইডেন গার্ডেন্সে সেদিন প্রিয় টিমের খেলা দেখতে গিয়েছিলাম আমার বয়ফ্রেন্ডের সঙ্গে। KKR মানে কলকাতা নাইট রাইডার্স আমাদের হৃদ মাঝারে রয়েছে, স্বপ্নে রয়েছে। আর তাদেরই ম্যাচ দেখতে আমি আমার বয়ফ্রেন্ড উপস্থিত ছিলাম ইডেন গার্ডেন্সে। সেদিন গ্যালারিতে ঢোকার পর থেকেই আমার কেন জানি না খুব অস্বস্তি হচ্ছিল। ভিড়ের মাঝে আমার বারবার মনে হচ্ছিল একটা লোক খুব কাছ থেকে আমাকে লক্ষ্য করছে অনবরত। লোকটার চেহারাটায় খুব অদ্ভুত, একদম ফ্যাকাশে, চোখের কোণগুলো বসে যাওয়া আর কেমন একটা ছোপ ছোপ দাগ। আমি ভয় পেয়ে ওকে কয়েকবার দেখালাম, কিন্তু ও বারবার তাকিয়ে বলল যে ও কাউকেই দেখতে পাচ্ছে না। ও বলল হয়তো গরমে আমার মাথা ঘুরছে তাই বল দেখছি, কিন্তু আমি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। সে আমাকে অনবরত লক্ষ্য করে চলেছে। তার মনোযোগ তো ম্যাচে নেই কোনোভাবেই, প্রথমে যেন আমার দিকে তাকিয়ে আছে। আজকালকার স্বভাবই এরকম, একটু যেই না যেই ভালো মেয়ে দেখবে অমনি তার পেছনে লাইন দেয়া শুরু। কিন্তু লোকটার বয়স প্রায় আমার বাবার বয়সে, তাহলে তবুও আজকালকার কাউকে বিশ্বাস করা যায় না। প্রথম ইনিংস শেষ হওয়ার পরই যখন ও আমার জন্য খাবার আনতে নিচে গেল, ঠিক তখনই সেই লোকটা ভিড় ঠেলে আমার একদম পাশে এসে দাঁড়ালো। চারিদিকে এত চিৎকার, অথচ লোকটার গলায় আওয়াজ আমার কানে একদম স্পষ্ট আসছিল। সে খসখস গলায় বলল, ও দুটো খাবার দেবে? দুটো খাবার দেবে? ও খিদা পেয়েছে, বহুদিন কিছু খাইনি। ভয়ে আমার কথা আটকে যাচ্ছিল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। ও ফিরে আসা মাত্র আমি হাঁপাতে হাঁপাতে সবটা বললাম ওকে, কিন্তু আশেপাশে কাউকে দেখতে না পেয়ে উল্টে আমারই ওপর রেগে গেল। বলল খেলা দেখতে এসে আমি কেন এসব অযথা অলৌকিক কল্পনা করে ওর মেজাজ খারাপ করছি। আমি চুপ হয়ে গেলাম, কিন্তু সে তার মনোযোগ কোনোভাবেই আমার থেকে সরায়নি। খেলা শেষ হওয়ার পর যখন আমরা মাঠ থেকে বেরোলাম, তখনও সেই লোকটা ছায়ার মতো আমাদের পেছনে ছিল। যদিও তাকে আমি নাকি শুধু দেখতে পাচ্ছিলাম, ও নাকি তাকে দেখতেই পাচ্ছিল না। যদিও হালকা একটু ট্রেন তো ও করেছিল সেদিন, তখন সেই মনে করে আমি চুপ হয়ে গেলাম, হয়তো দেখতে পাচ্ছে না।
বাসে ওঠা পর্যন্ত সেই জলজলে চোখের দৃষ্টি আমি নিজের পিঠের উপর অনুভব করছিলাম যেন। বাড়ি ফিরেও সেই রাতে আমি ঘুমোতে পারিনি। এর কয়েকদিন পর ময়দান এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা দেয়ালে আমার নজর আটকে গেল। সেখানে একটা পুরনো নিখোঁজ পোস্টার লাগানো। ছবিটা দেখে আমার পা থেকে মাথা পর্যন্ত অবশ হয়ে গিয়েছিল। ঠিক সেই লোকটাই যে সেদিন ইডেনে আমার কাছে খাবার চেয়েছিল। আশেপাশের লোকজনকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করতেই তারা আমায় অদ্ভুত চোখে দেখতে লাগলো, যেন আমাকে তারা পাগল ভাবছে। তারা জানালো ওই লোকটা আসলে একটা চোর ছিল, যে আগের বছর একটা বড়লোক বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। পাবলিকের হাতে গণধোলাই খেয়ে ওখানেই লোকটার মৃত্যু হয়েছিল। পুলিশ অনেকদিন আগেই কেসটা ক্লোজ করে দিয়েছে তো বটে, শুধু কেউ দয়া করে পোস্টারটা আর ছেড়েনি। আমি সেদিন যে মানুষটার কথা বলছিলাম সে আসলে 1 বছর আগেই মারা গেছে। অথচ সেদিন হাজার হাজার জীবন্ত মানুষের ভিড়ে সেই শুধু আমার কাছেই এসেছিল তার 1 বছরের খিদে মেটাতে। আজও রাতে একা থাকলে আমার মনে হয় সেই ফ্যাকাশে মুখটা আমার জানালার বাইরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলছে, আবার খুব খিদে পেয়েছে মা, দুটো খেতে দিবি? এতক্ষণ আপনারা শুনছিলেন কলকাতার ইডেন গার্ডেন্সে ঘটে যাওয়া একটা হাড়হিম করা সত্যবতী ঘটনা, কলকাতা হরর স্টোরি, যা ঘটেছিল শ্রেয়ার সাথে। সায়ন মালাকার মিউজিক কখনোই বলে না যে প্রতিটা ঘটনা আপনাদের বিশ্বাস করতেই হবে, কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি এই ঘটনাটাই আপনার সাথে ঘটে বা আপনার সাথে ঘটেছে এমন কোনো ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনার সাথে ঘটে যাওয়া এমন কোনো হাড়হিম করা সত্যি ভৌতিক ঘটনা যেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন ডিসক্রিপশনে, ইমেল বক্সে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই